সম্পূর্ণ তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট খেতে কিন্তু দুর্দান্ত। সকাল সকাল যদি এই রেসিপিটা হয় আর কোনো কিছুই লাগবে না, দারুণ খেতে। কিংবা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে সুজি। আমি এখানে প্রায় 1 বাটি মতো সুজি নিয়েছি। 1 বাটি সুজির জন্য 100 গ্রাম মতো আমি টক দই নিয়ে নিচ্ছি। এবার এই দুটোকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য 1 চামচের মতো করে চিনি। 1 চামচের থেকেও কম বলতে পারো। আর হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ মেশাবো। মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল। জলটা দেওয়ার পরে এটাকে আবার মিশিয়ে নেব। মিশিয়ে সাইডে রেখে দেব। আর নিয়েছি কিছুটা আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আর হাফ নিয়ে নিচ্ছি গাজর। এবার এটাকে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল আর 1 চিমটি মতো জিরে। তোমরা কিন্তু এখানে তেলটা নাও দিতে পারো। আমি বলেছি তেল ছাড়াই কিন্তু রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার সামান্য একটুখানি দিয়ে দিয়েছি ফুলকপি দেওয়ার পরে দিয়ে দিয়েছি মটরশুঁটি। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি আর কিছু ক্যাপসিকাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি কিন্তু ব্যবহার করতে পারো। এবার এগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। আর হ্যাঁ, তারপর এখানে দিয়ে দেব লবণ আর হলুদ। তোমরা যদি একটু তেল ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু সব সবজিগুলো একসাথে দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে আলুটা ছিল তার মধ্যে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। তারপর এখানে আমি দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি চাট মশলা আর সামান্য কিছু ধনেপাতা কুচি। তোমরা এখানে চাট মশলাটা না দিলেও কোনো ব্যাপার না, তবে একটু টেস্টফুল করার জন্য চাট মশলাটা কিন্তু দিতেই পারো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটু লাড্ডু করে কিন্তু 3-4টে লাড্ডু মতো করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি জলটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এদিকে দেখো সুজিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। দুটো এখানে আমি বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দেবে কিন্তু সামান্য, বেশি কিন্তু একদমই নয়। দুটো বাটিতে আমি 2 চামচ করে সুজি দিয়েছি। অতিরিক্ত দিলে কিন্তু ফুলে পড়ে যেতে পারে, এজন্যই কিন্তু সামান্য দিতে হবে। দেওয়ার পরে এর মধ্যে যে গোল গোল করে রেখেছিলাম আলুর বলগুলো, সেই আলুর বলগুলো দিয়ে দেব। আলুর বলগুলো দেওয়ার পরে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর যে বাদবাকি সুজির ব্যাটারটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার আর বেকিং সোডা। তোমাদের কাছে যদি বেকিং সোডা বেকিং পাউডারটা না থাকে তাহলে কিন্তু ইনোটা ব্যবহার করতে পারো, তবে পুরোটা দেবে না, হাফ ইনো দেবে, হাফটা রেখে দেবে। এদিকে দেখো জলটা কিন্তু ফুটে গেছে। যে বাটিটাতে আমি সাজিয়ে রেখেছিলাম সেই বাটিটা কিন্তু এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পরে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ধনেপাতা।
তোমরা কিন্তু চাইলে অন্যান্য সবজিগুলোও অ্যাড করতে পারো এর মধ্যে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে বাটিটা কিন্তু অনেকটা ভরে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে বাটিটা কিন্তু কখনোই ভরে দেবে না, তাহলে কিন্তু অনেকটা ফুলে যাবে, এতে বাটিটা ভরে পড়ে যেতে পারে। এবার উপরে একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দেব এখানে কিছু ধনেপাতা। তোমরা কিন্তু চাইলে এখানে অন্যান্য যে কোনো কালারও কিন্তু ব্যবহার করতে পারো, হলুদ দিতে পারো কিংবা ফুড কালার, তবে শরীরের দিকে খেয়াল রেখে ফুড কালারটা না দেওয়াই ভালো। ডেকোরেশনটা করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি। দেখেছো কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার এটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি। পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, তার মানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তারপর এটাকে আমি ঠান্ডা করে কিছুক্ষণ পরে পরিবেশন করব। ভিতরটা আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কার কার ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আশা করছি কম বেশি সবারই খুব ভালো লাগবে। দেখেছো কতটা সফট এবং নরম হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।